এই মুহূর্তে বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, এমনটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইট, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন wbprms.in, ঠিক আছে। এটা অফিসিয়াল সাইট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছেন আশা করি অনেকেই। তো প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো আশা করি আপনারা নিজের প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছেন, ঠিক আছে। তো এটা অনেক দিন ধরেই রেজিস্টার চলছে বর্তমানে। তো এটা লাস্ট ডেট কোনো রকম কিন্তু জানানো হয়নি অফিসিয়াল সাইটে যে কবে লাস্ট ডেট রয়েছে। তো এটা রেজিস্টার বর্তমানে এখনও চলছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কবে নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বর্তমানে এখন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে 6552 শূন্য পদে অনলাইনে আবেদন দরখাস্ত নেওয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এটা আপনাদের টেন্টেটিভ মান্থ এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জুন মাস নাগাদ আপনাদের অনলাইন আবেদন স্টার্ট হবে, এটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এটা আপনাদের 11 মে 11/5/2024 তারিখের কর্মসংস্থান পত্রিকায় এটা আপডেট উঠে আসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে 6552 শূন্যপদ অনলাইনে আবেদন দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস নাগাদ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেকিং আপডেট উঠে আসছে বর্তমানে এখন। তো রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি এবং পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6552 শূন্যপদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে, ঠিক আছে। তো এখানে প্রচুর পোস্ট রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এখানে 3টিতেই আপনাদের নিয়োগ করা হবে। এটা আপনাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, পঞ্চায়েত সমিতি নিয়োগ করা হবে, জেলা পরিষদ নিয়োগ করা হবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে 6652 শূন্যপদের সংখ্যা থাকবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কোন কোন পোস্ট রয়েছে এখানে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি রয়েছে, পিয়ন রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর এলডিসি রয়েছে, তারপর কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে। তো প্রচুর পোস্ট রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো জুন মাস নাগাদ অনলাইন আবেদন শুরু হবে, এটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। তো তারপর চলে আসছে নেক্সট ডে। তো নবান্ন সূত্রে খবর, রেজিস্ট্রেশন যেটা আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন, যেটা আপনার ক্রিয়েট প্রোফাইল, যেটা আপডেট একটা কিছুদিন আগে উঠেছিল, ঠিক আছে। আপনাদের ক্রিয়েশন করতে হবে একটা প্রোফাইল। তো তারপর আপনাদের করার পর আগেই শুরু হয়েছে এটা কিন্তু প্রোফাইল ক্রিয়েশনের যেটা আপনার সিস্টেম। তো এটা আগে থেকে শুরু করা হয়েছে। তো বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তো তারপর যারা নাম রেজিস্ট্রেশন এখনও করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইন দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। তো নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। তো বন্ধুরা, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তো আপনাদের আবারও সুযোগ দেওয়া হবে রেজিস্ট্রেশন করার, এটা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখনই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbprms.in, ঠিক আছে। এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো যারা এখনও প্রোফাইল ক্রিয়েট করেনি অবশ্যই বন্ধুরা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। ওখানে ডকুমেন্ট কী কী আপলোড করতে বলেছে অবশ্যই আপনারা আপলোড করে নেবেন। অনেকটাই সুবিধা হবে যখন আপনারা নেক্সট রেজিস্ট্রেশন করবেন, অনলাইনে যখন আবেদন করবেন তো অনেকটাই সুবিধা হবে, কারণ সব কিছু আপনারা অ্যাপ্লিকেশন করে রাখছেন, ঠিক আছে। সব কিছু আপনারা ফিল আপ করে রাখছেন, সব কিছু নিজের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এবং নিজের অ্যাড্রেস এবং নিজের সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করে রেখে ফেলেছেন, ঠিক আছে। তো যখন আবেদন শুরু হবে, তো যখন আবেদন চলবে তখন অনেকটাই সুবিধা হবে। যখন জুন মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন স্টার্ট হবে, যখন আপনারা অনলাইন আবেদন করতে যাবেন তো তখন আপনাদের কোনো কিছু অতটা বেশি আপনাদের লিখতে হবে না, ঠিক। খুব তাড়াতাড়ি আপনারা সাবমিট করতে পারবেন, কারণ যেহেতু আপনারা আগে থেকে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন, ঠিক আছে। তো তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে কোন কোন জেলায় কয়টি শূন্যপদ রয়েছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। বাঁকুড়া জেলা 607, দক্ষিণ 24 পরগনা জেলায় আপনাদের 516, তারপর হুগলি জেলা আছে 606, উত্তর 24 পরগনা জেলায় 566, পশ্চিম মেদিনীপুর জেলায় 560, পুরুলিয়া জেলায় 405, আলিপুরদুয়ার 181, বীরভূমে 147, কোচবিহারে 200, তারপর দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিংয়ে রয়েছে 366, হাওড়া রয়েছে 442, জলপাইগুড়িতে 146, তারপর ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে আপনাদের 169, মালদা রয়েছে 138, মুর্শিদাবাদ 178, নদী 144, পশ্চিম বর্ধমানে 123, পূর্ব বর্ধমানে 318, পূর্ব মেদিনীপুরে 329, উত্তর দিনাজপুর জেলায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 100টি শূন্যপদের সংখ্যা রয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায়, এবং দার্জিলিংয়ে শুধুমাত্র 65টি শূন্যপদের সংখ্যা রয়েছে।
তো আমাদের উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়ে শুধুমাত্র খুব কম ভ্যাকেন্সি রয়েছে 100, এবং দার্জিলিংয়ে রয়েছে 65টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো প্রত্যেকটি জেলা এখানে শূন্যপদের তালিকা এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যারা এখনও 11 তারিখে কর্মসংস্থান পত্রিকা কালেক্ট করেননি, তো অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা কর্মসংস্থান পত্রিকা আপনারা কালেক্ট করতে পারবেন। অথবা বন্ধু আপনারা ফেসবুক গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা জয়েন হয়ে যান এখনই। ওখানে আপনারা কর্মসংস্থান পত্রিকা আপনারা পেয়ে যাবেন। তো যখনই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং অনলাইন আবেদন যখনই শুরু হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সটে ভালো ভালো চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আজকে এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।